পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটে চলছে, একটা ডাক্তার যাদের জন্য এখানে অনেক যাত্রী আছে, তারা যাচ্ছে ডাক্তার দেখাতে, ট্রিটমেন্ট করতে যাচ্ছে। যদি ডাক্তারই যদি না থাকে, ডাক্তার সবাই ওয়াকআউটে আছে আর ডাক্তারদের ধর্ষণ করে মেরে দেওয়া হচ্ছে এই সরকারের নির্দেশে, তাহলে এই সব যাত্রীরা কেন সমর্থন করবে না? আমি সবাইকে অনুরোধ করব প্রতিবাদ করতে, প্রতিবাদের রাস্তায় নামুন, বন্ধ পালন করুন। কালকে যেসব ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায় সারা জায়গায়, কলকাতা, আমি একজন অফিসের, আমি পোর্টে চাকরি করি, আজকে আমি যাচ্ছিলাম, আমি যেতে পারছি না, তবু আমি সমর্থন করছি। কালকেও যেতে পারিনি, সারা জায়গায় কলকাতায় রাস্তায় সব ব্যারিকেড করে রেখে দিয়েছে, কোনো বাস চলেনি। এই সরকার, এই রাজ্য সরকার রয়েছে, তাহলে আপনারা কেন সমর্থন করবেন না? কেন সমর্থন করবে না? আপনাদের সবাইকে সমর্থন করতে হবে এই সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে। অবশ্যই আপনাদের সবাইকে লড়ার জন্য সাথ আমাদের দেওয়ার দরকার। আমি যাচ্ছিলাম পোর্টে, আমি পোর্টের কর্মচারী, ক্যালকাটা পোর্ট। অশোকনগর ৩ নম্বর রেলগেটের পাশে যশোর রোড অবরোধ করলেন বিজেপির কর্মী সমর্থকরা। অবরোধের ফলে যশোর রোডে তৈরি হয়েছে দীর্ঘ যানজট, যার কারণে নিত্যযাত্রীদের ভোগান্তি বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে অবরোধকারীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ চলতেই থাকবে, আর তারই অংশ হিসেবে আজকের এই অবরোধ। যানজটের কারণে যশোর রোডের পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে বন্ধ পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে এই ফেসিবাদী সরকার যে গলা টিপে ধরেছে, তার বিরুদ্ধে আজকে বন্ধ। কারণ যে নির্ভয়া বোনটি, যে তিলোত্তমা বোনটিকে ধর্ষণ করে পশ্চিমবঙ্গের ফেসিবাদী সরকার তার সিস্টেমের মাধ্যমে ধর্ষণ করে হত্যা করেছিল, সেই বোনটি আজকে বিচার পায়নি। সেই বোনটি বিচারের দাবিতে গতকালকে ছাত্র সমাজ, যুব সমাজ, পশ্চিমবঙ্গের আমজনতা রাস্তায় নেমেছিল। কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে, যুব সমাজকে তারা যেভাবে অত্যাচার করেছে, যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশের দলদাস পুলিশ যেভাবে মারধর করেছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমেছে। সকাল 6টা থেকে সকাল 6টা 12 ঘন্টা বাংলা বন্ধ থাকবে এবং পশ্চিমবঙ্গের আমজনতাকে, বনগাঁবাসীকে, সমগ্র মানুষকে, আমজনতাকে হাত জোড় করে রিকোয়েস্ট করব, আপনারা আপনার বাড়িতে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, সেই বোন এবং সেই মেয়েটার যাতে ন্যায্য বিচার পায়, সেই বিচারের দাবিতে আপনারা সবাই রাস্তায় নেমে ভারতীয় যে জনতা পার্টি যে বন্ধে নেমেছে, আপনারা সমর্থন করুন। আপনার সেই বোনটি যাতে বিচার পায় তার ব্যবস্থা করুন। ঠিক যেভাবে 14 তারিখে রাতে মায়েরা, বোনেরা পশ্চিমবঙ্গের আমজনতা রাস্তায় নেমেছিলেন, ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গের মায়েদের, বোনেদের, ভাইদের, সমগ্র সমাজের কাছে আমার দাবি থাকবে, আপনারা রাস্তায় নেমে এই বনটিকে পূর্ণভাবে সমর্থন করুন এবং এই বনটিকে সফল করুন। সেই বনটি যাতে নির্যাতিতাটি, সেই তিলোত্তমা বনটি আমার যাতে বিচার পায় তার ব্যবস্থা করুন। যারা ট্রেনে যাবেন চলে যান, ট্রেনে উঠুন, आज जो बंगाल में जो चल रहा है, अभी जस्टिस का नहीं, इसके बाद आप जो भी करिए, नहीं हमें इसके बाद जो भी करना है आप करिए। अभी ड्यूटी डिप्लॉयमेंट के लिए स्टाफ बाहर जा रहा है, ठीक है, इसके लिए गाड़ी छोड़ना पड़ेगा, बहुत जरूरी है। इसके बाद विधायक को आने दो, उसके बाद गाड़ी छोड़ना है। नहीं आपको आप बोलेगा गाड़ी छोड़ने के लिए, अभी गाड़ी नहीं छोड़ेंगे, अभी बंद है, हमारा बंद है, बंद के लिए आपको सोचना चाहिए।
क्योंकि उस लड़की का अभी तक कोई विचार नहीं हुआ। आप लोग ऐसे बोलेगा तो चलेगा नहीं, गाड़ी हम लोग हमरा गाड़ी रोका है, रोकना है। बात तो जाएगा ना, और गाड़ी भी गाड़ी जाने नहीं देगा हम लोग। सुबह 6 से शाम 6 तक उधर अपना लीडर है, विधायक है, विधायक के साथ विधायक उधर लाइन पे है। कोई नहीं है देखिए हमारा बात हम ये गाड़ी जाने हमारा सेंट्रल का जितना स्टाफ डिप्लॉयमेंट हम छोड़ेगा आगे जाकर बंद होगा। देखिए ये मत कीजिए, हम छोड़ेगा आगे बंद होगा, क्यों लेकर जाएगा? आप लोगों को मालूम है ना, छोड़ेगा आगे छोड़ेगा आगे जाकर बंद होगा। लेकिन देखिए ये बंद होगा ही, हमारा डिसीजन बंद नहीं, हाथ जोड़ कर नहीं हमारा नहीं, हम क्या नाम है आपका? अशोक कीर्ति ने बंगा का एमएलए हुआ। आप मैसेज दे दीजिए, बंगा का एमएलए, भाजपा का एमएलए रोड में खड़ा है, कोई